এটার মধ্যে আগে মাছ ভাজছি, এই জন্য তেলের কালার, কড়াইয়ের কালার এরকম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আমি একটা ভাঙাচোরা ব্লগ নিয়ে আসছি, কীভাবে খাদ্য ভাজি রান্না করা যায় শেখানোর জন্য। আগে একটু নাড়াচাড়া করে নেই, না হয় লেগে যাবে। আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, কারণ রসুন বাটা শেষ হয়ে গেছে। আমি আবার রসুন বাটা করতে পারবো না, এই জন্য শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। নাড়তে 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 ছালাপালা করে ফেলবো পেঁয়াজগুলোকে। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, কত আর নাড়বো, একটু লবণ দিয়ে দিই। লবণ কি বেশি দিয়ে ফেললাম? নাড়িং চারিং করতেছি, বাট পেঁয়াজ ব্রাউন কালার হচ্ছে না, এত ধৈর্য আমার নাই। এখন দিয়ে দেব হলুদ করে, বেশি দেবো না, কারণ শাক দিয়ে রান্না করবো তো মাছ, শাকের মধ্যে অত হলুদ দেওয়া যায় না, আমি দিই না। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব ভালো করে কেটে ধুয়ে মুছে রাখা পালং শাক। এটা আমার ভালো করে কাটা, কারণ ফাঁকি ভাজি রান্না তো, আমার জন্য তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি পালং শাক দিয়ে মাছ রান্না করে ফেলবো। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি। তারপর শাকগুলো দেওয়া হলে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিব, মিশিয়ে নেব ভালো করে। আমার মতো ফাঁকিবাজি যারা রান্না করতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন, খুব দ্রুত রান্না হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, যেখানে আমি মরিচ দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা মরিচ, কাঁচা মরিচ। একটু ঝাল হতে পারে, বাট ভালো লাগবে খেতে। এই হয়ে গেল প্রায়, দেখতে হয়ে গেছে, দেখতে মরিচ কাটতে কাটতে দেখি কি পানি, সব শাক মিশে পানি ছেড়ে দিচ্ছে। তারপরে হওয়ার পথে অলরেডি। আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি হচ্ছিল, এইভাবে ফাঁকিবাজি রান্না করবেন, খুব দ্রুত রান্না করতে পারবেন। পুরোটা রান্না করলাম যে, পুরো রান্নায় আমি না ঢেকে রান্না করেছি, তাই এত পানি উঠেছে। আর যদি ঢাকনা দিয়ে রান্না করতাম তাহলে বুঝতে পারছেন কেমন পানি উঠত। এখন আমি মাছ দিয়ে দেব। আগেই বলে রাখি, মাছ কিন্তু আমি কাটিনি, মাছ বাজারের লোক কেটেছে, মাছওয়ালা। আমি কাটলে আরও মাছটি খারাপ হয়ে যেত। মাছ কাটার সাইজ দেখে ভাববেন না যে আমি এত বাজেভাবে মাছ কাটছি। আমি তো বাজেভাবে কাটতে পারি না, মানে আমি কাটতেই পারি না, আরো বাজে হবে আমারটা।
কিন্তু কোনো পানি দিইনি। আমার রান্না হয়ে গেছে, এখন একটু লবণ চেখে দেখতে হবে। পারফেক্ট। এই যে এত সুন্দর সবুজ থাকার কারণ হলো আমি পুরো রান্না না ঢেকে করেছি। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।